আসসালামু আলাইকুম। দি ইংলিশ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে আমি তফাদুল হোসেন তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর সামনে যে টপিকটি নিয়ে দাঁড়িয়েছি, গতকালও আমি এটা আলোচনা করেছিলাম। গত ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে যে সেন্টেন্সটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। খুবই একটি মজাদার সেন্টেন্স। সেন্টেন্সটা খুবই ইজি। তোমরা প্রথমে ডেফিনেশনটা মুখস্থ করে নেবে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আবারও আমি বলছি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালীটা এরকম: ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স তুমি শুরু করতে হলে প্রথমেই ভার্ব দিয়ে শুরু করতে হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি তাহলে সাবজেক্ট নাই? সাবজেক্ট আছে, বাট সাবজেক্টটা অলওয়েজ উজ্জ্বল থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট অলওয়েজ ইনভিজিবল বা উজ্জ্বল থাকে। সেজন্যই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করতে হলে তোমাকে প্রথমেই ভার্ব দিয়ে শুরু করতে হবে। ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো, আমি নিচে 4টা উদাহরণ নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল দেখো, ডু ইট কুইকলি। এটা দ্রুত করো। দেখো, এটা অর্ডার, মানে আমি তোমাকে আদেশ দিয়েছি। ডু ইট কুইকলি, এটা দ্রুত করো। 2 নাম্বার উদাহরণে আসো, নেভার টেল এ লাই। কখনো মিথ্যা বলিও না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। এটা তোমাকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তার মানে কি এটা উপদেশের মধ্যে পড়ে গেল। 3 নম্বরে চলে আসো, প্লিজ গিভ মি এ পেন। অনুগ্রহ করে দয়া করে আমাকে একটি কলম দেন, বা অনুগ্রহ করে দয়া করে আমাকে একটি কলম দাও। দেখো, এটা কি চলে আসছে? অনুরোধ চলে আসছে। আমি এখানে আগে বলেছিলাম আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে দেখো, এই অনুরোধের শর্তটা এটা পূরণ করতেছে যে প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। তাহলে আমি অনুরোধের এক্সাম্পলটাও পেয়ে গেলাম। তারপর আসো নিষেধ। আরেকটা শব্দ আছে এখানে, নিষেধ। ডোন্ট রান ইন দ্য সান। সূর্যের মধ্যে কখনো দৌড়াদৌড়ি করো না, অর্থাৎ রোদ্রে কখনো দৌড়াদৌড়ি করো না। তাহলে এটা নিষেধ বোঝাচ্ছে। কি নিষেধ? তাহলে দেখো, সবকটি সেন্টেন্সই ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই যে এখানে ডোন্ট, অর্থাৎ ভার্বের নেগেটিভ ফর্মটা হয়েছে, যে ডু নট বা ডোন্ট। এটাও ডু একটা ভার্ব। নেভার টেল, এই যে টেল একটা ভার্ব, মানে এটা নেগেটিভ, তার পূর্বে একটা নেভার আছে। প্লিজ গিভ মি, এটা অনুগ্রহ করে, এটাও একটা ভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ সবসময় কি ভার্ব দিয়ে শুরু করবে। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি বুঝতে পেরেছ। যদি আর কোনো কিউরি থাকে আমি ক্লাসে নেক্সট টাইম বুঝিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।